এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আজ সকাল ৬টায় সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। পঞ্চগড়ের শীতের আরও সংবাদ জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবনে ঠিক কতটা প্রভাব ফেলেছে এবং এমনটা আর কতদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস? জি, সাবরিনা যেমনটি বলছিলেন সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়। টানা শৈত্যপ্রবাহে কিন্তু জবুথবু অবস্থায় পড়ছে পঞ্চগড়ের জনজীবন। সন্ধ্যা নামতেই শ্বেত-শুভ্র কুয়াশায় ঢাকা থাকতেছে গোটা জেলা। আর আপনার সন্ধ্যা আর দিনের বেলাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে চলাফেরা যানবাহন চলছে। আপনি যেমনটি বলছিলেন জনদুর্ভোগ। আসলে শীতের জেলা পঞ্চগড়। শীত আসলে এই জেলার যে নিম্ন আয়ের দুস্থ মানুষরা যারা আছে তারা কিন্তু চরম একটা দুর্ভোগ দুর্দশায় পড়ে। তারা আসলে সঠিক সময়ে কাজে যেতে না পারায় তারা কিন্তু একটা খুব সমস্যায় পড়ে যায়। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ আছে, দিনে আনে দিনে খায়, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ে। বিশেষ করে যারা নদী কেন্দ্রিক, নদীর ধারে যারাদের বাসে তারা কিন্তু আরো চরম দুর্ভোগে পড়ছে। আমি দেখেছি যে এই জেলার যারা প্রায় ৩০,০০০-এরও বেশি পাথর শ্রমিক, চা শ্রমিক আছে। তারা কিন্তু এখন কাজে যেতে না পারায় কিন্তু তারা চরম দুর্ভোগে পড়ছে। আর অন্যদিকে যে বলি যে এই বর্তমানে কিন্তু এই যে ঘন কুয়াশার কারণে কিন্তু কৃষকের বীজতলা নষ্ট হয়েছে। এই বীজতলা লালচে কালার হয়ে যাচ্ছে। এতে কৃষক কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে গেছে যে আসলে বীজতলা লাল হওয়ার কারণে। আমি এ বিষয়ে কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি আমাকে জানিয়েছেন যে আসলে ঘন কুয়াশার কারণে বীজতলা সেই পলিথিন দিয়ে ঢেকে রাখার কথা বলেছেন এবং প্রতিদিন সকালবেলা মেশিন দিয়ে গরম পানি দিয়ে বীজতলাকে দিতে বলছে এবং তারপরে বিকালবেলা সেই পানি আবার বের করে দিতে বলছে। আর আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিসে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিজেন্দ্রনাথ তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আসলে আজকে সকাল ৯টায় কিন্তু ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এই অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে পঞ্চগড় শহরে এখন অলিতে গলিতে শহরের বিভিন্ন এলাকায় কিন্তু শীতার্ত মানুষ যারা আছেন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এবং যারা শীতার্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এলাকার বিত্তবান মানুষদের। আর হাসপাতালে যদি কথা বলি, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আমি গিয়ে দেখেছি যে শীতজনিত রোগে প্রকোপ, শীতজনিত রোগীর সংখ্যায় বেশি, বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়েছে। একই অবস্থা কিন্তু জেলার যে আরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেইগুলোও কিন্তু শীতজনিত কারণে শীতজনিত রোগের প্রকোপ বেশি দেখা দিয়েছে। এতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আসলে দিনের দিন এবং রাতের তাপমাত্রা এরকম হওয়ার কারণেই কিন্তু শীতজনিত রোগের ভোগাচ্ছে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে সেই শীতে গরম কাপড় পরা এবং বাসি খাবার না খাওয়া এই ইত্যাদি কথা বলেছেন। আর অন্যদিকে বলি যে আজ কিন্তু গত ৩ দিন ধরে কিন্তু সূর্যের দেখা মেলে নাই এই জেলায়। আজও কিন্তু এখন ১০টা পার হয়ে গেছে। তারপরেও সূর্যের কোনো দেখার লক্ষণ নেই। তো এই ছিল পঞ্চগড় থেকে সাবরিনা আমার কাছে শীতের সর্বশেষ খবর। টুটুল, আপনাকে ধন্যবাদ।